ওকে, আজকের টপিক হলো ইলেকট্রিক ড্রাইভস ইউনিট 1 চ্যাপ্টার ফার্স্ট। ওকে, ইলেকট্রিক ড্রাইভ কোথায় ব্যবহার করব না, একটা মোশনকে কন্ট্রোল করতে। মোশন বলতে কোনো একটা ঘূর্ণন যে গতি আছে, সেই ঘূর্ণন গতিটাকে কন্ট্রোল করতে আমরা ইলেকট্রিক ড্রাইভস ব্যবহার করব। আচ্ছা, ইলেকট্রিক ড্রাইভস কী আছে না, ইলেকট্রিক ড্রাইভস দু ধরনের জায়গায় ইলেকট্রিক ড্রাইভস ইউজ করি আমরা জেনারেলি। কোথায় ইউজ করি না, কমার্শিয়াল অ্যাপ্লিকেশানে ইউজ করি আর ডোমেস্টিক অ্যাপ্লিকেশানে ইউজ করি। ডোমেস্টিক অ্যাপ্লিকেশান বলতে যেটা আমরা বাড়িতে ইউজ করি সেটাকে বলবো ডোমেস্টিক অ্যাপ্লিকেশান। আর কমার্শিয়াল অ্যাপ্লিকেশান বলতে ইন্ডাস্ট্রিতে যেটা ব্যবহার করা হয়, ইন্ডাস্ট্রিতে যে মোটরটা ব্যবহার করি সেটাকে বলবো কমার্শিয়াল। আর ডোমেস্টিক বলতে আমরা বাড়িতে যে ফ্যান ইউজ করি, পাম্প ইউজ করি, এটাকে বলবো ডোমেস্টিক। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে ইলেকট্রিক ড্রাইভস কি, আমরা প্রথমেই কি লিখব, ইলেকট্রিক ড্রাইভস। হোয়াট ইজ ইলেকট্রিক ড্রাইভস? ইলেকট্রিক ড্রাইভস is used for a motion control used in both commercial and domestic application like as paper machine, fans, pump, etc. etc. আমরা যখন দেখব পড়বো, যখন আস্তে আস্তে, তখন আমরা এক্সাম্পল দেখে দেখে সমস্ত কিছু ডিসকাস করব। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম মানে আমরা কিভাবে ইলেকট্রিক ড্রাইভ যেটা আছে এটা কিভাবে বুঝবো যে এটা ইলেকট্রিক ড্রাইভ এইভাবে কাজ করে। আমাদের ভেতরের ফান্ডামেন্টালটা আগে জানতে হবে। ভেতরের ফান্ডামেন্টাল যদি জানতে পারি তাহলে বাইরেরটা আমরা পুরো স্ট্রাকচার ঠিকঠাকভাবে বুঝে যাবো ইলেকট্রিক ড্রাইভস কী। তো যে কোনো জিনিসের ক্ষেত্রে ইলেকট্রিক্যালের আগে একটা সোর্স দরকার। বেশ, আমরা সোর্স একটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা একটা সোর্স নিয়ে নিলাম, একটা সোর্স আমাদের কাছে এলো। আচ্ছা, আমি প্রথমেই বলেছি যে মোটরের ওপর কাজ করবে, তাহলে একটা মোটরও আমরা নিলাম। বেশ, মোটর থাকলে যে মোটর আছে, মোটরটা আমরা কীভাবে কাজ করাবো না, সে মোটরটার জন্য আমরা একটা লোডও নিয়ে নেব। কারণ মোটর কীভাবে ঘুরবে, একটা লোড ছাড়া। মোটরকে ঘুরতে গেলে একটা লোড অবভিয়াসলি দরকার সেখানে। বেশ, তাহলে মোটর থেকে লোড গেল, সোর্স থেকে মোটরে গেল। এরপর আমাকে বলো যে এই যে মোটর দু ধরনের মোটর হতে পারে, এসি হতে পারে, ডিসি হতে পারে। তো আমরা যে এখানে সোর্সটা দেবো, এই সোর্সটা ঠিক কীভাবে বুঝবো যে এই মোটরটা, ডিসি মোটরটা আছে, এই ডিসি মোটরটা কাজ করবে কীভাবে? আমার সোর্স যদি এসি হয় বা আমার মোটর যদি এসি থাকে, সোর্স যদি ডিসি হয়, কীভাবে কাজ করবে? তো এই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে যে কীভাবে কাজ করবে। ঠিক আছে, তো এই জিনিসটা বুঝতে হবে। তো কীভাবে বুঝবো না, এখানে একটা কী করবো না, এখানে একটা মডিউলেটর লাগাবো। ঠিক আছে, এটাকে মডিউলেটরও বলতে পারো বা পাওয়ার মডিউলেটরও এটাকে বলা যেতে পারে। ঠিক আছে, এখান থেকে কোথায় আসবে, মোটরে আসবে। তো এই যে মোটরে যে এলো এই জিনিসটা, এরপর কী করবো, এই যে মডিউলেটর আমরা একটা লাগিয়ে দিলাম, এখান থেকে মডিউলেটর করলাম, মডিউলেট করে মোটরে পাঠিয়ে দিলাম। এসি থাকলে ডিসি হয়ে যাবে, ডিসি থাকলে এসি হয়ে যাবে। ঠিক আছে, এতটা আমার বোঝা গেল। এই যে মডিউলেটরটাকে, আমার মোটরটার এই সময় লোড কম, তাহলে টর্কের স্পিড কমাতে হবে। তো এটা বুঝবো কীভাবে? এটা বোঝার জন্য কি করতে হবে না, এখানে একটা কন্ট্রোল ইউনিট থাকবে। ঠিক আছে, যে কন্ট্রোল ইউনিট, এই যে কন্ট্রোল ইউনিট এটা কি করবে না, এটা যে বিভিন্ন ধরনের কাজ আছে, আসছি পরে। ঠিক আছে, এরপর কি করবে যে মোটরটা লোডটা বুঝবে কীভাবে, মোটর বুঝবে কীভাবে যে লোডটা বাড়ছে, লোডটা কমছে, কখন ওভারলোড হয়ে যাচ্ছে, কখন লোড ঠিকঠাক আছে। তার জন্য কি করব না, এখানে একটা কি করা আছে, এখানে একটা সেন্সিং কেস মানে সেন্সিং ইউনিট একটা লাগানো আছে কন্ট্রোলের সাথে, যেটা এইভাবে বুঝবো আমরা। বোঝা গেল এতটা? ক্লিয়ার? আচ্ছা, এরপর যেটাতে আসবো সেটা কি আসবো না, এরপর যেটাতে আসবো সেটা হচ্ছে এক একটা টপিক করে আমরা আসছি, যে সোর্স। ফার্স্ট টপিক আসছি, পুরোটা লেখা হয়ে গেছে। বেশ, এরপর ফার্স্ট টপিকে কি আসবো না, সোর্স। সোর্স আমরা সবাই জানি, সোর্স দুটো হয়, একটা এসি হয় আর একটা কি হয়, ডিসি হয়। তো এসিটাতে কী করে জানি, 50 হার্জ থাকে নর্মাল ইন্ডিয়াতে, বাইরের দেশে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়। আর আমাদের কত থাকে, লাইন ভোল্টেজ 220 ভোল্ট সিঙ্গেল ফেজে।
ঠিক আছে। ডিসিতে কি হয়, ডিসিতে আমরা যে কোনো ভোল্টেজ নিতে পারি, 120 ভোল্ট কি 240 ভোল্ট, 5 ভোল্ট, যে কোনো ভোল্ট আমরা নিয়ে সেই মোটরটাকে চালাতে পারি। বেশ, সোর্স, তাহলে আমাদের সোর্সটা কম্পালসারি, সোর্সটা আমরা সবাই বুঝতে পারবো। এরপর যেটা টপিক আসছে, ঠিক আছে, সেটা কি আসবে না, সেটা যেটা আসবে সেটা হচ্ছে মডিউলেটর। এই যে মডিউলেটর বা পাওয়ার মডিউলেটর, এটাকে আমরা পাওয়ার মডিউলেটরে বলতে পারি। এটা কি করবে না, এটা কি করে না, এটা হচ্ছে মডিউলেট করে। কাকে মডিউলেট করে না, পাওয়ারের যে মোটরের যে পাওয়ারের সোর্সটা আছে, তাহলে আমরা কি বলতে পারি না, পাওয়ার মডিউলেটর ইজ এ মডিউলেটর হুইচ ফ্লো অফ পাওয়ার সোর্স ফ্রম মোটর ইন সাচ এ ম্যানার, মানে যেমন চাইবে সেরকম জিনিসটা পেয়ে যাবে। ঠিক আছে, যেমন মোটরের যেরকম স্পিড দরকার, মোটরের যদি এখন স্পিড বেশি দরকার, মোটরের কার স্পিড, টর্কের স্পিড, মোটরের নিজস্ব মোটর কীভাবে ঘোরে, একটা টর্কের উপর, টর্ক মানে একটা মোটরের একটা ঘূর্ণন গতি থাকবে, সেটা 300 RPM হতে পারে, 400 RPM হতে পারে, যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে। ঠিক আছে, মডিউলেটরের জেনারেল মডিউলেটরের দুটো কাজ। প্রথম কাজ আমি বললাম যে মডিউলেট করবে, কি করবে না, যে ফ্লোটা আসছে তাকে মডিউলেট করে পাঠিয়ে দেবে। বেশ, দ্বিতীয় কাজটা কি, ট্রানজিয়েন্ট অপারেশন। ঠিক আছে, তাহলে দ্বিতীয় কাজ কি, ট্রানজিয়েন্ট অপারেশন। আচ্ছা, এই ট্রানজিয়েন্ট যে অপারেশন আছে, এটা কি হয়, যখন একটা প্রসেস চলবে, একটা অপারেটিং স্টেটের ওপরে ধরো একটা প্রসেস চলছে, তার মানে কি অপারেটিং স্টেট বলতে, যে একটা অপারেটিং স্টেট থেকে অন্য একটা অপারেটিং স্টেটে যাবে জিনিসটা। ঠিক আছে, ধরো এখানে ধরো আমাদের মোটরটা যেটা আছে, মোটরটা ধরো একটা লোডের ওপর যাচ্ছে। এই যে লোডটা আছে, এই লোডটা কখনো বাড়তে পারে, এবার ধরো ওভারলোড হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে, জিনিসটা পুড়ে যেতে পারে। তাহলে তখন কি হবে না, মডিউলেটর কি করবে, যে এইখানে বাধা দিয়ে দেবে যে শাট ডাউন করবো না এখন স্টার্টিং আপ করব, এই জিনিসটা। তাহলে এটা কি না, মোটরটা যাতে খারাপ না হয়ে যায়, তার জন্য এই মডিউলেটর আরও একটা সুবিধা দিচ্ছে আমাদেরকে, তার জন্য এখানে মডিউলেটরটা বেসিক্যালি লাগানো থাকে। বোঝা গেল? বেশ, আচ্ছা, এরপর আসছি কোথায় না, এরপর যেটা আসবো সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্টস ইলেকট্রিক ড্রাইভের কন্ট্রোল ইউনিট। এটা কি করে না, এটা একটা কনভার্টার হিসাবে কাজ করে। ধরো মোটরটা ডিসি আর আমাদের সোর্স এসি, তাহলে কি হবে, কন্ট্রোল ইউনিট কি করবে, কন্ট্রোল ইউনিট কী করবে না, এসি থেকে ডিসি করে পাঠিয়ে দেবে এটাকে। বোঝা গেল? কন্ট্রোল ইউনিট মানে যেটা, কন্ট্রোল ইউনিট এখানে আমার মোটরটা যেটা দরকার, ডিসি দরকার ডিসি পাঠিয়ে দেবে, যদি এসি দরকার হয় এসি পাঠিয়ে দেবে। ঠিক আছে, এটা বোঝা গেল? আচ্ছা বেশ, এরপর কোথায় আসবো না, লোড। ঠিক আছে, এই যে লোড, এই যে এরপর আমি মুছছি এটা। ঠিক আছে, একটা জিনিস দেখে রাখো, এই যে লোড, এখানে যে লোডটা আছে, এই যে লোড, এই লোডটা কার উপরে কাজ করছে না, নিউটন মোশন। নিউটন মোশন মিন্স নিউটনের যে সূত্রগুলো আছে, তিনটে সূত্র, এর ওপরে কাজ করবে। নিউটন মোশন যে ল আছে, বোঝা গেল? এরপর তাহলে এই যে লোড, এই লোডটা কি হতে পারে না, ধরো ইন জেনারেলি কেসে, ধরো আমি একটা লাগিয়ে দিলাম একটা মোটর, একটা মোটর লাগালাম, এই মোটরটার সাথে কি করে দিলাম, একটা লোড দিয়ে দিয়েছি, একটা লোড, মোটরতে একটা লোড দিতে হবে, একটা মোটর একটা লোড দিয়ে দিয়েছি। তো এই যে মোটরে যে লোডটা দিয়েছি, এটা ধরো মোটরটা ধরো টিএম ধরে নিলাম, আর এইখানে টিএল ধরলাম, এটা লোড, এটা মোটর। ঠিক আছে, এই যে মোটর, সব সময়ের জন্য এটা মনে রাখা উচিত যে মোটর রোটেশনাল মোশনে মোটর ঘুরবে। তাহলে মোটর কিভাবে ঘোরে, রোটেশনাল মোশনে, মোশন। আর লোড, লোড কী হতে পারে, লোড রোটেশনাল মোশন হতে পারে, না হলে ট্রান্সলেশন মোশন। আচ্ছা, ট্রান্সলেশন মোশন কি না, ট্রান্সলেশন মোশন কী হবে না, আমরা কোথায় ব্যবহার করছি, আমাদের অ্যাপ্লিকেশন যেরকম থাকবে ট্রান্সলেশন মোশন সেরকমই হবে, এটাকে বলে ট্রান্সলেশন মোশন। বোঝা গেল? বেশ, এই যে লোড আছে, এই লোডটা কি না, লোডটা চারটা টাইপ হয়। এখানে যে লোড আছে, এই লোডটা চারটা টাইপ হয়। তাহলে প্রথম টাইপ কি, ধরো আমি একটা জিনিস, ঠিক আছে, স্লো তুলছি জিনিসটাকে। ঠিক আছে, মানে ধরো একটা কুয়ো থেকে আমরা জল তুলছি, বালতিও ভীষণ ভারী আর জলও ভীষণ ভারী।
বালতির ওপরে যখন জল হয়ে গেল, তাহলে কী করবো, আস্তে আস্তে করে আমরা যে তুলছি তার যদি স্লো স্পিড হয় তাহলে তখন কি হবে, তখন তার গ্রাফটা হবে এটা, এটা ধরো টর্ক, আর আমাদের স্পিডটা ধরো কনস্ট্যান্ট আছে, স্পিড তো আমাদের একটাই থাকবে, স্পিডটা কনস্ট্যান্টই আছে। তো স্পিডটা যখন কনস্ট্যান্ট থাকবে, বা ধরো আমরা স্পিডটা যদি বাড়িয়েও যায়, তাও আমাদের যে লোডটা আছে লোডটাও বেড়ে বেড়ে যাচ্ছে, তখন তাহলে কী হবে, তখন এটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাকে কি বলবো না, এটাকে যেটা বলবো সেটা হচ্ছে লিফটিং, এক সেকেন্ড সরি, লিফটিং লোড এটাকে বলবো, এটাকে বলা হয় লিফটিং লোড। বোঝা গেল? বুঝে দিচ্ছি। দ্বিতীয় যে লোডটা আসবো, দ্বিতীয় যে লোডটা, এই লোডটা কী লোড, এটাকে বলবো হাই স্পিড লোড। মানে ধরো হাই স্পিড আমার দরকার, তাহলে কি করব, তখন এই লোডটা হবে। মানে একটু চেঞ্জ হবে যখন স্পিড বাড়বে। কার স্পিড বাড়বে, মোটরের টর্কের স্পিডটা বাড়বে। তাহলে এর গ্রাফটা কী হবে, এর যেটা গ্রাফ হবে সেটা ধরো স্পিড, আর এটা টর্ক। যেটা আমাদের কনস্ট্যান্ট ছিল, ধরো এটা আমাদের কনস্ট্যান্ট ছিল, কী হবে না, এর থেকে জাস্ট একটু কার্ভ হবে, একদম অল্প কার্ভ হবে। এটাকে বলবো কি না, হাই স্পিড। বোঝা গেল? এরপর যেটা আসবে, এই লোডটা অনেক জায়গায় এক্সামে এটা বারবার দেই যে কি না, ফ্যান টাইপ লোড। এটাকে বলবো ফ্যান টাইপ। আচ্ছা, এই যে ফ্যান টাইপ, এটা কি হয়, এই লোডটা আগে বুঝতে হবে। এই লোডটা একটা জিনিস মনে রাখবে, ফ্যান টাইপ লোড, এখানে কি হবে না, টর্ক যা, স্পিড তার স্কোয়ার হয়ে যেতে হবে, মানে তার ডবল। মানে ধরো টর্ক যদি 300 হয়, স্পিড কত হয়ে যাবে, 600। এটা যদি টর্ক হয়, স্পিড হয়ে যাবে 600 সঙ্গে সঙ্গে। কেন হবে, কারণ সেই প্রুফটা আমি যখন করাবো তখন দেখতে পাবে, এই একটা প্রুফ আছে, এই প্রুফটা আমি করাবো। তাহলে কী লিখতে পারি আমরা, টিএল মানে যে লোডটা আছে, লোড ভেরিসিয়াস, আমরা ধরো স্পিডটা ধরে নিলাম ডাব্লু, তাহলে তখন কী হয়ে যাবে, ডাব্লু স্কোয়ার। এটাকে কী বলবো, এটাকে বলবো ফ্যান টাইপ লোড। এরপর একটা জিনিস আসছি, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, সেটা হচ্ছে ট্রেন। এই যে ধরো রেলের একটা লোড হয়, যেটা কী হয় না, ট্র্যাকশন লোড বলে এটাকে। এই যে ট্র্যাকশন লোড, ধরো ট্রেনটা যদি হঠাৎ করে দাঁড়িয়ে যায়, কোনো স্টেশনে এসেছে, ট্রেনটা দাঁড়িয়ে গেছে, ট্রেনটাকে যখন রান করাবে তখন একটা হিউজ পরিমাণ একটা লোড ওই মোটরটার উপর পড়ে। তাহলে কি হয় না, তার লোডের টর্কটা বেশি লাগবে, তখন ঘুরতে হাই স্পিড দরকার হবে। তাহলে তখন কি করব, আমরা যে 3 নম্বর টাইপটা আসছে সেটা কি আসবে, সরি যেটা 4 নম্বর টাইপে আসছে সেটা কি আসবে না, লোড যেটা আসছে সেটা কি হবে না, ট্র্যাকশন। এই লোডটা কীরকম হবে, এই লোডটা জেনে রাখো, সেটা হবে এরকম, এটা এটা টর্ক আর এটা স্পিড। বোঝা গেল? বেশ, এরপর যেটা আসছে, লাস্ট যেটা আসবে সেটা কি আসবে, যেটা আসবে সেটা হচ্ছে স্পিড আর টর্কের ওপরে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট পাওয়ার লোড। এরপর একটা ধরো একটা পাওয়ার তুমি কনস্ট্যান্ট রেখে দিচ্ছ, তুমি কোনো পরিবর্তনই করছো না পাওয়ার, তাহলে তার স্পিডটা সেম থেকে যাবে। মানে ধরো স্পিডটা আমার সেম রেখে দিচ্ছি, আমি পাওয়ার সেমই দিচ্ছি, মানে স্পিড ওই স্পিডেই ঘুরবে, কিন্তু কী হবে, টর্কটা কখনো পরিবর্তন হবে লোডের ওপরে, কখনো বাড়বে কখনো কমবে, তাহলে তারটা কী হবে, গ্রাফ এটা। বোঝা গেল? এটা হচ্ছে কি না, এটা হচ্ছে কনস্ট্যান্ট পাওয়ার লোড। যে কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টের ওপরে পাওয়ার লোড, এটার উপরে কাজ করবে। আচ্ছা, লোড পর্যন্ত বোঝা গেল সমস্ত কিছু, মানে আমাদের যে ডায়াগ্রামটা এঁকেছিলাম, ডায়াগ্রামের সমস্ত কিছু আমাদের বোঝা গেছে। শুধু ডায়াগ্রামের কোনটা বাকি রয়েছে না, সেন্সিং ইউনিট। এই যে ধরো সেন্সিং ইউনিটটা কি না, সেন্স করবে, কি সেন্স করবে না, কারেন্টটাকে বেশি পার যাচ্ছে বা লোড কমছে কি বাড়ছে, কখন কাট অফ করবো, যাতে ওই জিনিসটা আমার নষ্ট না হয়ে যায়। ধরো একটা ফ্যানের একটা মোটর যদি নষ্ট হয়ে যায়, পুরো ফ্যানটাই আমার বেকার, তাহলে তখন ওই জিনিসটাকে কে কন্ট্রোল করবে না, সেন্সিং ইউনিট কন্ট্রোল করে কাকে পাঠাবে না, সেন্সিং ইউনিট কন্ট্রোল করে কন্ট্রোল ইউনিটকে পাঠাবে, যে হ্যাঁ দেখো আমার এই জিনিসটা লোড হাই হয়ে গেছে। কন্ট্রোল ইউনিট মডিউলেটরকে কী বলবে না, তুমি কারেন্ট যেতে বাধা দিয়ে দাও, মডিউলেটর কী করবে, কারেন্টটাকে বাধা দিয়ে দেবে, যার ফলে মোটরটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। কী হবে না, আমার জিনিসপত্র ক্ষতিটা হবে না, যে মোটর যেটা আছে এটা ক্ষতি হবে না বা মোটরটা নষ্ট হবে না। ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো বড় বড় দামি মোটর ইউজ করা হয়, তো সেইখানে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে ধরো যদি আমরা মডিউলেটর হঠাৎ করে মডিউলেটর যদি উঠিয়ে দিতাম, কী হতো, আমরা ধরে নিলাম সোর্স ও ডিসি দিয়ে দিয়েছি,
মোটরটাও ডিসি লাগিয়ে দিয়েছি। কী হতো না, আমরা বুঝতে পারতাম না যে কখন লোডটা বেশি পড়ছে কখন লোডটা কম পড়ছে, যার ফলে কী হতো, দুদিন ছাড়াই হয়তো মোটর খারাপ হয়ে গেল হতো। তার জন্য আমরা কি করব, এখানে মডিউলেটরটা লাগিয়ে দিয়েছি। মডিউলেটর কি করবে না, মডিউলেটর মোটরের যেটা চাই, মোটর যদি বলে আমার এখন লোড বেশি চাই, স্পিড বাড়িয়ে দিতে হবে, তাহলে আমরা মোটর কী করবে, সেন্সিং ইউনিটকে বলবে। সেন্সিং ইউনিট কী করবে, কন্ট্রোল ইউনিটকে বলবে। কন্ট্রোল ইউনিট কী করবে, মডিউলেটরকে বলবে স্পিড বাড়াও, মডিউলেটর স্পিডটা বাড়িয়ে দেবে, মোটর স্পিডে ঘুরবে। এটা হচ্ছে ইলেকট্রিক ড্রাইভের চ্যাপ্টার 1-এর জাস্ট বেসিক নলেজ হচ্ছে এটা। এরপর যদি আমরা এর একটা এক্সপিরিয়েন্স আছে, মানে এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনটা কি, এই দুটো দিয়ে একটা এক্সপ্রেশন লেখা যায়, সেই এক্সপ্রেশনটার প্রুফটা আমি নেক্সট দিন করাবো। জাস্ট এক্সপ্রেশনটা হচ্ছে টি মানে কি, টর্ক। আচ্ছা, টিএল মানে হচ্ছে লোড, টি মানে টর্কের মোটরের যে টর্কটা আছে সেটাকে টি দিলাম, আর এখানে যে লোডটা আছে লোডটাকে দিয়ে দিলাম। এটা কি হবে, কার সাথে হবে না, d/dt অফ জে ওমেগা এম, মানে মোটরের যেটা, বোঝা গেল। আচ্ছা, এখানে দুটো ইউনিট মনে রাখতে হবে। ইউনিটটা কি না, টর্ক যেটা রিপ্রেজেন্টেড করব, টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার, বোঝা গেল। এটা হচ্ছে সবচেয়ে বেসিক। এই জিনিসটা ক্লিয়ার থাকলে বাকি ইলেকট্রিক ড্রাইভসের বাকি সব জল সোজা, কিচ্ছু না ইলেকট্রিক ড্রাইভস, বোঝা গেল। আমরা জাস্ট পড়ে যাব, একটা করে ক্লাস করব, নেক্সটে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব, একটা করে চ্যাপ্টার কমপ্লিট দেন ডিসকাস। ওকে, চলো বাই।